ঝড় হচ্ছে না তাহলে গাছ নড়ছে কেন? কত প্রশ্ন। চলো 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 নিচের দিকে তাকাও, আগে নামো। হাওয়া দিচ্ছে তাই জন্য গাছ নড়ছে। দাঁড়াও আমি দরজাটা দিয়ে দিই। ঝড় হলেই কি শুধুমাত্র গাছ নড়ে? এখানে বসে বসে খেলবে আর ওখানে ঘুরতে যাবো বলে যে আমরা রেডি হলাম। চলো ঘুরে আসি। আচ্ছা বসো। ওখানে সবাই আছে, চলো না ঘুরে আসি একটু। ওখানে কে বসবে? আর কে আছে? আমি আর তুমিই তো আছি, আর কে আছে? কে বসবে বলো? তা চলো। হ্যাঁ আমি যাবো তো। তা যাও তুমি ঘুরে এসো। যাও। হুম ঠিক আছে তুমি যাও। যাও যাও। আমাকে তো বারণ করলে যেতে, আমি কি করব বলো? যাও যাও। বল যাবো। চলো 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 চলো। ওই দেখো ওখানে কত সবাই দাঁড়িয়ে আছে। চলো। কি দারুণ লাগছে। চুলটা ধার দেবে আমাকে? হ্যাঁ চুলটা ধার দেবে? দেবে চুলটা ধার দেবে? দাও না, আমার চুল নেই, দেখো মাথায় চুল নেই। দেবে? কোনো তোর লাগে মনে দেখ। বলো নাও। সবাইকে অল্প অল্প করে দিয়ে দাও। বলছে না নেবে না নেবে না। চল ঘুড়ি উঠছে দেখ, ওই দেখ ঘুড়ি উঠছে। এই তো ওখানে তোমাকে তুলে দেবো। ওখানে কি করে তুলে দেবো? এ কি ওখানে তুলে দেওয়া যায়? তাহলে ঘুড়ির সাথে তোকে বেঁধে দিই, তারপরে তুই উড়বি ওখানে গিয়ে, ঠিক আছে? এদিকের আকাশটা এত সুন্দর হয়ে রয়েছে পরিষ্কার, আর এইদিকে দেখো মনে হচ্ছে এক্ষুনি মনে হয় মেঘ ঠেক সুন্দর করে এসছে, বৃষ্টি হবে। রাজা রানী সাজতে যাচ্ছে, পিছন পিছন এসো। চলো না না ওই ঘুড়িটা নেবে। হ্যাঁ ওই তো ওই ঘুড়িটা দেখো না উঠছে। কোথা দিয়ে পেলে? দিয়ে দিল মামা। দাদার খেলছিল, দাদা পেয়েছে না ঘুড়িটা। এ বাবা, ঠিক আছে নাও, তুমি তো দাদার থেকেও ছোট্ট। ও এখানে দাঁড়িয়েছিল, ঘুড়িটা এইখান দিয়ে দেখছে যে ভোকারটা হয়েছে। আমরা সামনে গেছি, জানি এইখানেই পড়েছে, তো সামনে যাওয়ার সাথে সাথে আর একটু বড় ওর থেকে মোটামুটি ও মনে হয় 5 টাইমে পড়ে, ও পেয়েছে। এবার ও গেছে আনন্দ করে, তাই ওটা দেখে আবার ও বলছে কি যে ঠিক আছে বুনুই নিক। বুনু নিয়ে কি করবে? বুনু কি ঘুড়ি ওড়ায়? দাদাকে দিয়ে দেবে? চলো দাদাকে দিয়ে দিই, চলো দাদাকে দিয়ে দাও। এই তো দাদা এসছে, দাও। বলে তুমি ওড়াও, ও তো ওড়াতে পারে না। ঠিক আছে ঠিক আছে। না গো, বাড়িতে প্রত্যেকদিন 2টো করে ঘুড়ি পড়ছে, তারপরেও সে একটা ঘুড়িও হাত দিয়ে দেখে না, ওই পড়া মাত্র জিনিসটা সুন্দর রেখে দেয়। চলো আমার সোনা মা। চলো, রঙের যেটুকু বাকি ছিল পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আগের দিন যেই যেই টুকটাক কাজগুলো হচ্ছিল আজকে সেগুলো সব কমপ্লিট। এই স্টেপগুলোও পুরোপুরি কমপ্লিট, শুধু ছাদের কিছু কাজ বাকি রয়েছে। আর এই দেখো
টালির যে জায়গাটা মানে টালি ডিজাইন যেটা মাছের আঁশ সেটাও কালার হয়ে গেছে, সবকিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই টুকিটাকি জিনিস বাকি ছিল সেগুলো হয়ে গেছে, আর ছাদে হয়তো টুকটাক বাকি, সেটা হলেই পুরোপুরি কমপ্লিট। আর এটা পরে রং করা হবে। চলো, অনেকক্ষণ ঘুরেছি আজকে আমরা, চলো। একটু কেন, আমি পুরোটাই এসেছি। আমরা কত কিছু করলাম, তোমরা কি কিছু বুঝতে পারলে? কিচ্ছু বুঝতে পারলে না। হ্যাঁ, আমরা ভোকারটা দেখেছি, ঘুড়ি পেয়েছি, আবার দাদাও পেয়েছে। একটা ঘুড়ি নিয়ে দাদার বোন দুজন মিলে কি করবে, তাই আবার দাদাকে দিয়ে এসছে রিদ্ধি। আলে ওই তো এসছে বড় নাম না। ও কত কিছু করে দেখো, বেচারা চুলই গুলে গেছে। গল্প করবে। ও আচ্ছা, আমরা এখন গল্প, আমার তো জায়গা হবে না ওইটুকুতে। আমরা এখন দুজনে গল্প, ও একটু গল্প করবো ওখানে বসে। আচ্ছা দাঁড়াও, একটু সরে বসো। আরে রে দেখো কিরকম সরছে, আর একটু সরে বসো। বাবা রে, অনেক জায়গা, এখানে দুটো মাম্মা বসে পড়বে। বসো তো, অনেক জায়গা দিয়েছি, অনেক। তুমি কত মোটা? হ্যাঁ, ওখানে ছোট নাম্না বসবে, সেই হুঁশটাও আছে দেখছো। ওইখানে ওইটুকু জায়গা রেখেছে ছোট নামনার জন্য। ছোট নামনা শুধু নামেই ছোট, ওইটুকু জায়গায় বসতে পারে। বসবো তাহলে, জায়গা করেছে এইটুকুনি, এইটুকুনি জায়গা। ওই যে ওই দেখো না, বসুক বসুক বসুক, আমি আছি, আমি সামনে এইখানে বসছি। আমি তো এখানে বসেছি, এই তো আছি আমিও। ওইখানে ওইটুকু জায়গায় সেদিকে দাদানকে বসে এখানে বসে দুজনে গল্প করি। ধরো, এই দেখো সবাই এই এখানে বসো, বসো। আমরা সবাই মিলে বসেছি, সবাই মিলে বসেছি। কি করতে? মশার কামড় খেতে। খিচুড়িও দেবে না, কিছু দেবেও না। মশা আছে এক গাদা, মশার কামড়। কি খাবো? হ্যাঁ কি খাবো বলো, নিয়ে আসো। ও বসিয়েছে না একটা দায়িত্ব নিয়ে, একটা তো কর্তব্য আছে। বিকাল হয়ে গেছে, মোগলাই অর্ডার দিয়ে আসো। আমি রোল খাবো। আমি চাউমিন। আর বড় নাম না মোগলাই। যাও। তুমি কি খাবে? বাবা তোমাদের যা অর্ডার পড়েছে, ও আর কিছু খেলে বাইরে খাবার খাই না বলো। আমি বাইরে খাবার খাই না, আমি ঘরের খাবার খাই। আর আমি, আমাকে সুজি খাওয়াচ্ছে। আমিও সুজি খাবো, আর ছোট নামনা শুধু চাউমিন খাবে। আর তুমি কি খাবে? ঘেমে গেছে দেখো। চাউমিন খাবো। ও, আমরা দুজন সুজি খাবো আর তোমরা দুজন চাউমিন খাবে না? আচ্ছা, আমরা তো খেতে শিখিনি, আমাদের তো জিভে আর টেস্ট ফেস্ট বলে কিছু নেই। আজকে খুব মজা করেছি, আবার কালকে করবো। মা চলো, সামনেই শীতকাল, সবাই মিলে বসে চা খেতে খেতে মজা হবে। বলছি মামা এটা কি? কি ফোন? হ্যাঁ আইফোন। তুমি কোথা থেকে জানলে আইফোন? মানে কারোর মুখে শুনেছে, বুঝলে তো মা। তো দাদু থাকলেই এক্ষুনি বলতো। ও দাদান সবসময় বলে কি, তোমরা সব আপেল কিনেছো, আমি এবার কমলা লেবু কিনবো। মামনি সবই কিনবো, তাহলে সব ফল বাড়িতে থাকবে। এই বাবা শোনাই বলছে কি নাম না, এবার থেকে আমি আইফোনেই ভিডিওই দেখবো, আইফোনে ভিডিওই দেখবো। আইফোনটা তো আজকেই মনে হয় শেষ হয়ে যাবে, আমি আর লাইট জ্বালাবো কি করে? তোমার এই আইফোনটা দিয়ে ওই ফ্লাওয়ার লাইটটা জ্বলে, জ্বালাবো কি করে? ওই ঘরে গিয়ে জ্বালাবো। তুমি এখন নিয়ে খেলো, আমি ওই ঘরে গিয়ে জ্বালাবো, ঠিক আছে? বাচ্চারা তো খায়। বলো, দাদানের পাল্লায় যদি আমি পড়তাম, আর দাদানের বাড়িতে যদি থাকতাম, আমার মনে হয় অর্ধেক কোল্ড ড্রিঙ্কসেই পড়ে যেত।
দাদান শুধু জোর করে করে বলে না যে না মাজা খাচ্ছি, মাজা স্লাইস খাচ্ছি, স্লাইস খাচ্ছি। হ্যাঁ, তোকে বড়দাদানের সাথে পাঠিয়ে দেবো বাড়িতে, বুঝলি? পাঠিয়ে দেবো, তুই গিয়ে একসাথে দাদা না তুই দুজনেই খাবি, ঠিক আছে? এটা হচ্ছে পুচকুর আরো একটা পুজোর জামা যেটা বড় মামা এনেছে। আমার সব থেকে বেশি কিউট লেগেছে এটা, দেখো হ্যাঙ্গারটা কি কিউট না দেখতে, ভীষণ কিউট। তো ফার্স্ট ওপরে আছে এরকম একটা কোট, কোটটার মধ্যে এখানে ময়ূরের পালক মতন ডিজাইনটা করা, যেটা ভীষণ কিউট। আর এটা কিন্তু প্যান্টেও রয়েছে সেম। তো এই যে কোট, নিচে এই টি শার্টটা, হোয়াইট টি শার্ট, আর তার নিচে হট প্যান্ট। যেমনটা তোমাদের বললাম যে ওই ময়ূরের পালকটা সেম প্যান্টেও আছে আর জ্যাকেটের উপরেও রয়েছে। মানে বড় মামা এসে বলছিল যে একটুখানি পরে দেখো না দিদিভাই, একটু পরে দেখো। তো ও তখনও মানে নতুন জামা কাপড়ের থেকে ও একটু দূরেই থাকে, মানে পরতে সচরাচর চায় না। ঘর থেকে আনা জিনিসও একদমই পরতে চাইছিল না, মানে যাই যেটাই ওর সামনে নিয়ে আসা হচ্ছে বলছে সুন্দর, যেটা সুন্দর সেটা ধরছে, এটা বেশি পছন্দ হচ্ছে, কিন্তু যে পরবো সেটা পরতেও একদমই চাইছে না। তো বলছে যখন ঘুরতে যাব তখন পরবো, যখন ঠাকুর দেখতে যাব তখন পরবো। তো এই হচ্ছে কি ব্যাপার, বাচ্চাদেরকে কোনো কিছুই জোর করে হবে না, বিশেষ করে জামা ঠামা তাদের যেটা বেশি কমফোর্টেবল মনে হবে সেটাই তারা পরতে পছন্দ করে। বাকি আমাদের যেটা সুন্দর মনে হবে তাদের কাছে সেটা একদমই সুন্দর নয়। যদিও আমি ওই নেটের বা ফোলা ফোলা জামাগুলো ছোট থেকেই, হ্যালো মোটো, আমি বলেছি বাপির একটা সিক্রেট বলবো, দাঁড়াও বাপি হ্যাঁ লাগবে তো, এবার বলি বিষয়টা। তো বাপি দুবার ফোন করে সারাদিনে, এটা টপ সিক্রেট। একটা হলো সন্ধ্যাবেলায় 6টা 6:30 নাগাদ, তখন চায়ের জন্য ফোন করে মামুনিকে যে আসো নিচে চা করে দাও, মামুনি বা আমি কেউ একজন এসে তখন করে দিই। তো ওই একটা ফোন, আর এই টাইমটাতে রাত্রিবেলা একবার ফোন করে যে দোকান বন্ধ করে রুটি নিয়ে আসবে, সেই জন্য যে রুটি কটা লাগবে। তো সেই জন্য আমি একটা মামুনিকে আইডিয়া দিয়েছি যে রুটি আর চায়ের জন্য ফোন করে, তো বাপির নামটা সরিয়ে দেবা, দিয়ে রুটি বলে সেভ করবা আর পাশে ব্র্যাকেটে একটা চা বলে লিখে রাখবা। সেটা ভালো হয় না বলো? কারণ ফোন ধরলেই রুটি লাগবে কি গো চা করে দিয়ে যাও, এই দুটো, আর কোনো কথা নেই। আর তারপরে মামুনি রিপিট এখান থেকে কি বলছে শোনার আগেই ফোনটা হয়তো কেটে দিয়েছে, আবার ফোন করে বলে এর সাথে ডিম লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, যাই হোক। তো এরকম ওই জন্য আমি এই আইডিয়াটা দিয়েছি। খারাপ বলো, এটাই কিন্তু বেটার আইডিয়া যে রুটি চা, ব্যাস বুঝে যাবে, যেই দেখবে বুঝে যাবে ব্যাপারটা। ঘর থেকে আনা জিনিসের মধ্যে একটা জিনিস নিজের ইচ্ছেতে পড়েছে, সেটা হলো বারবি যে টপটা রয়েছে, ওগুলো তো নরম খুব, ওইগুলোই একমাত্র নিজে থেকে পরতে পছন্দ করে। ও ভয় পায় বলে তো ছোট থেকে ওকে বারবি টাইপ ড্রেস পরাতেই আমি পারি না, এখন পরাইও না। কারণ ওটাতে একটা জিনিস কি বলতো, হয়তো দেখতে ওইটুকু টাইমের জন্য খুব ভালো লাগে, কিন্তু বাচ্চাদের ওতে খুব প্রবলেম হয়, মানে খুব গরম লাগে ওই টাইপের জিনিসগুলো। বাচ্চাদেরকে না পরানোই ভালো, একটু বড় হলে তো অপশন আছেই পরার, তো ছোটবেলায় যতটা কমফোর্টেবল রাখা যায় ওদের। আজকে বড় মামি আসলে খুব খুশি হতাম, কারণ মামি অনেকদিন আসে না। আর মামারা মানে ছেলেরা আসলে কি হয় যে তাড়াতাড়ি করে কতক্ষণে দোকানে চলে যাবে, মামি আসলে বেশ কিছুক্ষণ সময়ও কাটাতে পারতো, গল্পও করতে পারতাম। কিন্তু অঙ্কিরও পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে বলে হয়তো আসতে পারিনি।